এই আমলটা যদি আপনি করেন, যে কেউ আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে। মনে রাখতে হবে, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র একটা বস্তু। কারণ বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। যদি ভালোবাসা না থাকে তাহলে এই পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো যেই কথাটা আমি বলতেছিলাম, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র একটা বস্তু, পবিত্র একটা জিনিস। আপনার মনে করেন, যদি আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, মানে প্রাথমিক অবস্থায় যে পরিমাণ আপনার প্রতি একটা মোহাব্বত ছিল, যেই পরিমাণ আপনার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, এখন আর আপনার প্রতি এরকম টান নাই, এরকম মোহাব্বত নাই, ভালোবাসা নাই। তো স্ত্রীর মোহাব্বত থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, আপনি দেখতেছেন এইরকমটা যে আপনার স্ত্রী আপনাকে এখন আর অবহেলা করতেছে, আগের মতো মোহাব্বত করে না, তাহলে এই আমলটা আপনিও শুরু করতে পারবেন। এটা ভালোবাসার দোয়া, একবার পড়ুন, ভালোবাসার জন্য পাগল হবে। কারণ এটা জায়েজ, নাজায়েজ নয়। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসার মোহাব্বত যত বেশি মজবুত হবে, তত বেশি আল্লাহ আপনার আমল নামার ভিতরে সওয়াব নাজিল করে দিবেন। আপনি তো অন্য কোনো বাহিরের বহিরাগত মেয়ের জন্য আমলটা করতেছেন না। অনেক সময় আছে কি জানেন, যে শ্বশুর শাশুড়ি আপনাকে অবহেলা করে, তারা আপনাকে মানতে চায় না, তখন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে কাবু করার জন্য সে আমলটা আপনিও করতে পারেন। মা তার সন্তানের জন্য করতে পারে, সন্তান তার মার জন্য করতে পারে, স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে। একজন কর্মচারী তার বসকে আকৃষ্ট করার জন্য সে আমলটা আপনি করতে পারেন। অথবা আপনি আপনার প্রিয় মানুষ, যাকে নিয়ে আপনি কল্পনার সাগরে বাসেন, যাকে নিয়ে আপনি ছবি দেখেন, যাকে নিয়ে আপনি সুখে থাকার চিন্তা ভাবনা আপনি করেন, আপনার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য সে আমলটা অবশ্যই আপনি করতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো, নাজায়েজ কাজের জন্য কখনো করবেন না। একটা মানুষকে যদি আপনি জীবন সাথী বানাতে চান, অবশ্যই আপনাকে বিবাহ করতে হবে, কিন্তু তাকে আপনার অত্যন্ত ভালো লাগে, আপনি মনে মনে ভাবতেছেন তাকে পাইলে মনে হয় আমি অনেক হ্যাপি থাকবো, আমি অনেক সুখে থাকবো। আপনার মনের ভিতরে যদি এইরকম ধারণা কাজ করে যে তাকে পেলে আমি অনেক হ্যাপি হবে, অনেক সুখী হবে, আমার সংসারটা খুবই সুন্দর হবে, তাহলে আপনি তার জন্য সে আমলটা আপনি করতে পারেন। আবার আমরা অনেকে আছি কি জানেন, যে এই আমলটা করে যখন আমার প্রতি দুর্বল হবে, আমার প্রতি যখন নরম হবে, এই সুযোগে তার সাথে আমি আকাম কুকাম করে তাকে আমি ডিলেট করে দিব। এইরকম চিন্তা ফিকির যদি আপনার মনের ভিতরে থাকে, এই আমলটা কখনো কাজ হবে না, উল্টা আরো রিয়াকশন হবে, আপনার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমলটা কখন করবেন? এটা যেই কোনো সময় আপনি করতে পারেন, যেই কোনো মুহূর্তে আপনি করতে পারেন। আমল করার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, কিছু ক্ষেত্র বিশেষ আছে যে যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই সময়টা হচ্ছে ফজরের নামাজের আগে, মানে তাহাজ্জুদের সময়। ওই সময় করাটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম, পাওয়ারফুল একটা সময়। আপনি প্রয়োজনে আপনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। ওই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। 4 রাকাত নামাজ পড়ার পরে যাই নামাজে বসে সুন্দর করে দরুদ ইব্রাহিম আপনি পড়বেন, 3 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিমটা আপনি 3 বার পড়বেন। একেবারে সুন্দর করে, সহিভাবে, ভালো করে, মন এবং মুহাব্বতের সাথে আপনি দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আবার 3 বার আপনি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। তারপরে আপনি যতবার আপনার মনে চায় আপনার প্রিয় মানুষটাকে স্মরণ করে
তার ছবি যদি থাকে ছবিটাকে আপনি নেবেন, অথবা কল্পনার সাগরে মনে করতেছেন সে আপনার সামনে আছে, আপনি পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। যতবার আপনার মনে চাই চোখ বন্ধ করে দিয়ে প্রিয় মানুষটার ছবিটাকে সামনে রেখে ভাবতেছেন যে আপনার সামনে সে আছে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে এই আমলটা আপনি করতে থাকেন যতক্ষণ আপনার মনে চাই। 5 মিনিট হোক 10 মিনিট হোক, একবার তো আজমতের সাথে ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। প্রিয় মানুষটার ছবিটাকে সামনে রেখে কল্পনার সাগরে সে আপনার সামনে আছে, তাহলে আপনি আমলটা আপনি করবেন 5 মিনিট, কমাস কম 5 মিনিট আপনি করবেন। করার পরে আবারও আপনি 3 বার দরুদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়ার পরে মালিকের কাছে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষ যাকে আমি মহাব্বত করি, যাকে আমি ভালোবাসি, যাকে নিয়ে আমি কল্পনার সাগরে হাবুডাবু খাই, আল্লাহ ওই প্রিয় মানুষটাকে তুমি আমার প্রতি বাধ্য করে দাও, অথবা আমার স্ত্রী আমার কথা শুনে না, আল্লাহ তার অন্তরের ভিতরে আমার প্রতি এক প্রকারের মহাব্বত আর ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ মেয়েটা কথা শুনে না, মেয়েটা আমার কথা শুনে না, আল্লাহ মেয়েটাকে আমার প্রতি বাধ্য করে দাও, আল্লাহ মেয়েটা যাতে করে আমার কথাবার্তা যেন শুনে, আল্লাহ আমার মেয়েটাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, আমার প্রতি দুর্বল করে দাও, আমার প্রতি তার মায়া মুহাব্বত ভালোবাসা যেন কাজ করে, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। এ বন্ধু আমার, কবি কার্যকারী একটা আমল, সে আমলটা আপনি করবেন। যদি আপনার শাসনে যদি খারাপ হয়, শাসনে আপনাদের সম্পর্কটা মানতে চাই না, তাহলে মা আপনি আমলটা আপনি করবেন। রাতের শেষ ভাগে ফজরের নামাজের আগ মুহূর্তে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহ প্রথম আসমানে আসার পরে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারুযক, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুল আল ফাজর। হে বান্দা, তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বল, তোর কি হাজত আমি আল্লাহর কাছে বল, তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। ওই সময় যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার শাশুড়ি আমাকে ভালো পাই না, আল্লাহ আমার শাশুড়ি তার সন্তানের বউ হিসাবে আমাকে স্বীকৃতি দেই না, আল্লাহ আমার শাশুড়ির অন্তরটাকে তুমি নরম করে দাও, আমার প্রতি তার একটা মোহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও। ওই সময় আপনি কথা বলবেন, আল্লাহ আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, তার সন্তানের বউ হিসাবে আমাকে স্বীকৃতি দেই না, আমার শাশুড়ির অন্তরে আমার প্রতি এক প্রকারের মোহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। ওই সময় যদি কারেক্ট টাইমে করতে পারেন, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার সেই দোয়াটা কখনো আমার আল্লাহ মিস করবেন না। কোন সময় চাইতে হয়, কখন চাইতে হয়, কিভাবে চাইতে হয়, সেই বিষয়টা আমরা জানি না বিদায় আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। আপনি আগুল ফাউল ভাবে সময় নাই অসময়ে চাইবেন, তাহলে আল্লাহ কিভাবে কবুল করবেন? চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো বান্দাকে ফেরত দেন না। বন্ধুরে আমার, আল্লাহর কাছে মনটাকে নরম করে দিয়ে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু একমাত্র ক্ষমতাবান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আপনি চাইবেন, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমার দোয়া কবুল না করো, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়মটা আমরা দেখেছি, একজন ভিক্ষুক যখন এক ঘরে গিয়া যখন ভিক্ষা না পাই, অপর ঘরে গিয়া যখন ভিক্ষা তালাশ করে, তাহলে অপর ঘরে গিয়া পাওয়া যায়, অপর ঘরে গিয়া যদি না পাই, তাহলে তৃতীয় নাম্বার ঘরে গেলে তৃতীয় নাম্বার ঘরে পাওয়া যায়। কিন্তু মালিকের এই তুমি যদি আমাদেরকে মাফ না করো, দ্বিতীয় কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, তুমি ছাড়া যাওয়ার মতো রাস্তাও তোমার বান্দার আর কোনো জায়গাতে নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন আপনি চাইবেন, বাবারে এইভাবে যখন আপনি চাইবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মনটাকে